আমরা আজকে করব 1.3 এর বেসিক আলোচনা ও উদাহরণ। প্রথমে আমরা জানার চেষ্টা করব আসলে গুণনীয়ক কি। আমরা জানি যে সংখ্যাগুলো দ্বারা কোন একটা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলোকে বলা হচ্ছে সেই সংখ্যাটির গুণনীয়ক। যদি আমরা ধরি 9কে কত দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা, 3 দ্বারা এবং 9 দ্বারা, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যারই 1 এবং সেই সংখ্যাটি হচ্ছে গুণনীয়ক। এছাড়া অন্য কোনো গুণনীয়ক আছে কিনা সেটা আমরা খুঁজতে পারি যদি মৌলিক না হয়। মৌলিক হলে শুধুমাত্র সেই সংখ্যাটি এবং কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। যেমন 2 এর ক্ষেত্রে 1 এবং 2 পাওয়া যায়, অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। আর যদি যৌগিক হয় তাহলে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা আমরা পেতে পারি বা পাবো। এখন আমরা আসি যে গুণনীয়ক তো আমরা পেয়ে গেলাম। গুণনীয়কের পরে আমরা জানবো গুণিতক, যে আমরা গুণ করার পরে যা যা পাই সেগুলোই হচ্ছে গুণিতক। যেমন 2 এর গুণিতক কত? 2 এর সাথে 1 গুণ করে, 2 এর সাথে 2 গুণ, 2 এর সাথে 3 গুণ করে আমরা কি পাবো? 2 এর গুণিতক পাবো। এগুলোর সাথে সম্পর্ক কার রয়েছে? এগুলোর সাথে সম্পর্ক রয়েছে গসাগু এবং লসাগু এর। গসাগু কাকে বলা হচ্ছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে। গুণনীয়ক। এখন গরিষ্ঠ মানে কি? বড়, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু। যেমন আমরা যদি দুটি সংখ্যা এখানে বিবেচনা করি, যদি ধরতে পারি 12 এবং ধরতে পারি 30, এই দুটি সংখ্যার গসাগু কত হবে? এদের প্রথমে আমরা কি করব? এদের গুণনীয়ক বের করব। তাহলে গুণনীয়ক কত? 12 এর 1 দ্বারা তো ভাগ যাবেই, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায় এবং 12 দ্বারা যাবেই। 30কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 1, 2, 3, 5, 6, 10, 15 এবং 30। এক্ষেত্রে আমরা কি করব? মৌলিক গুণনীয়কগুলো নেব। মৌলিক গুণনীয়ক কি? আমরা মৌলিক সংখ্যা তো জানি। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি আমরা জানি? হচ্ছে যে 2, 3, তারপর রয়েছে 5, 7। এখানে আমরা যখন মৌলিক গুণনীয়কগুলো নিব তখন কি পাবো? এক ধরনের পাবো। যেমন 12 এর মৌলিক গুণনীয়ক যদি আমরা নেই তাহলে পাবো হচ্ছে 2 এবং 3। 30 এর যদি মৌলিক গুণনীয়ক নেই তাহলে পাবো 2, 3 এবং 5। এদের মধ্যে সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এখানে সাধারণ মানে কি? একই হতে হবে, দুটির মধ্যেই থাকতে হবে। তাহলে এখানে দুটির মধ্যে রয়েছে কত? 2 এবং 3। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 2 এবং 3 এর গুণফলই হবে আমাদের গসাগু। গসাগু অর্থ হচ্ছে মৌলিক গুণনীয়কের গুণফল। আর এমনি যদি করি আমরা দেখতে পাচ্ছি সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? এদের মধ্যে কমন রয়েছে, সাধারণ মানে কমন। এদের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটা কমন রয়েছে হচ্ছে, বা সবচেয়ে বড় গুণনীয়ক যেটা কমন সেটা হচ্ছে 6। আর এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে চাইলে আমরা কি করব? মৌলিক গুণনীয়কগুলো বের করে তারপরে তাদের সাধারণ গুণনীয়ক বের করব, মৌলিক সাধারণ। এরপরে মৌলিক সাধারণ গুণনীয়কগুলোর গুণফল বের করলে আমরা কি পেয়ে যাব? গসাগু পেয়ে যাব। তাহলে গসাগু নির্ণয় করার জন্য আপনারা এভাবেও করতে পারেন বা চাইলে মৌলিক সংখ্যার সাহায্যেও করতে পারেন। যেমন আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আরও একটা দেখাতে পারি। যদি আমরা চিন্তা করি 28 এর মৌলিক গুণনীয়ক কত হবে? 2 গুণ 2 4, 4 গুণ 7 28। একইভাবে যদি 48 করি, 48 হবে 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 16, 3 16 48। 72 করলে আমরা কত পাবো? 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 3 24, 3 24 72। এখানে মৌলিক গুণনীয়কগুলোর ভিতরে কমন কি? একটি 2 সবার মধ্যে রয়েছে, এই একটি 2 সবার মধ্যে কমন রয়েছে, আর কিন্তু কমন মৌলিক গুণনীয়ক নেই। তাহলে এদের গুণফলই হবে আমাদের গসাগু, অর্থাৎ কত? 4। আর আরেকটা পদ্ধতি হচ্ছে কি? ভাগ প্রক্রিয়ায় কি গসাগু। ভাগ প্রক্রিয়ায় কিভাবে আমরা করব? একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করে দিব। যেমন 12 এবং 30-এরটা আমরা যেভাবে দেখেছি। এখন যদি আমরা এইভাবে করি, 12 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে কত হবে? 12 দুগুণে 24, এরপরে আসলো 6। এখানে আবার দেখব 6 দ্বারা 12কে ভাগ যায় কিনা। তাহলে হয়ে গেল কত? এখানে 6 2 গুণে 12। তাহলে এখানে যে 6 পাচ্ছি শেষ ভাজক হচ্ছে 6, সুতরাং 12 এবং কি হচ্ছে? 30-এর গসাগু হবে 6, অর্থাৎ শেষ ভাজকটাই কি হবে? গসাগু হবে। ভাজক কি? ভাজক হচ্ছে যা দ্বারা ভাগ করা হয়। যেমন এটি আমরা দেখেছি 2 সংখ্যার ক্ষেত্রে। যদি 3 সংখ্যা হতো, যেমন যদি 24 48 72 আমরা দেখেছি, এটিকে যদি আমরা করতাম তাহলে কি হবে? 24 48 72। তাহলে প্রথমে আমরা কি করব? 24 দ্বারা ভাগ করব ছোট সংখ্যাটা দ্বারা। তাহলে এখানে 48 দেখতে পাচ্ছি, 24 দুগুণে 48 হয়ে যাচ্ছে।
তাহলে 0। আবার 24 দ্বারা দেখব 72কে ভাগ করা যায় কিনা। তাহলে 24 ভাগ 72, তাহলে দেখতে পাচ্ছি 3 24 72। তাহলে এখানে আমাদের গসাগু হবে 24। এখন আমরা জানব লসাগু সম্পর্কে। লসাগু কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ মানে কি ছোট, লঘিষ্ঠ সাধারণ। লসাগুতে আমরা পাবো গুণিতক, সবচেয়ে ছোট গুণিতকটাই হবে আমাদের কি লসাগু। যেমন যদি আমরা 2 4 যদি চিন্তা করি, তাহলে এখানে দেখুন 2 হচ্ছে 2 আর 4 হচ্ছে 2 গুণ 2। তাহলে এদের আমরা কি পাবো? এভাবে করে গসাগু পেতাম। কিন্তু লসাগু কি হবে? লসাগু হচ্ছে 2 এর গুণিতক কত? 2 4 6 8 এভাবে। 4 এর গুণিতক কত? 4 8 12। আর আমরা যাচ্ছি না। এদের মধ্যে সবচেয়ে ছোট লঘিষ্ঠ মানে কি ছোট, সবচেয়ে ছোট গুণিতক কোনটা? যেটা কমন রয়েছে। সাধারণ মানে কি কমন। তাহলে দেখতে পাচ্ছি 2 এবং 4-এর ভিতরে সবচেয়ে কমন ছোট গুণিতকটা হচ্ছে 4। তার মানে 2 এবং 4-এর লসাগু হবে 4। একইভাবে যদি এরকম হতো যে আমরা যদি দেখি এখানে 4 6 এবং 8, 4 6 8, যেমন 4-এর গুণিতক কত? 4 8 12 16 20 24 28 32 এভাবে। 6-এর কত হবে? 6 12 18 24 30 36 42 এভাবে। 8-এর হবে কত? 8 16 24 32 40 এভাবে। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কত? এখানে কমন রয়েছে কত কত? আমরা দেখতে পাচ্ছি এখানে 4 রয়েছে, এখানে নেই, এখানে নেই। আবার 6 তো এখানে নেই, এখানেও নেই। 8 আবার এখানে আছে কিন্তু এখানে নেই। তাহলে কমন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রয়েছে কোথায়? এখানে 24-এ। আর রয়েছে কততে? আমরা যদি 48 পর্যন্ত যেতাম, তাহলে এখানে 48 আমরা আরেকটা গুণিতক কমন পেতাম। কিন্তু আমাদের যেহেতু সবচেয়ে ছোটটা লাগবে, যেখানে এসে আমরা একটি কমন পেয়ে যাব, সেটাই হয়ে যাবে আমাদের কি লসাগু। তাহলে লসাগু এভাবে বের করা সম্ভব। কিন্তু আমরা একটু উপরের ক্লাসে আরও শর্টকাট নিয়মে করি, সেটাকে আমরা বলি ইউক্লিডীয় পদ্ধতি। সেটা কেমন? যেমন আমরা এখানে পাশাপাশি 4 6 8কে লিখতে পারি। লিখে আমরা এভাবে দাগ টানব। আমরা দেখব কোন সংখ্যা দ্বারা সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো যোগ, তার মানে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো 2 ভাগফল, এখানে পাবো 3, এখানে পাবো 4। আবার দেখতে পাচ্ছি 2 দ্বারা অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে 1, ভাগ যদি না যায় তাহলে সংখ্যাটি সরাসরি বসিয়ে দেব, আর এখানে আবার 2। আর আমরা কিছু করতে পারছি না, কারণ আবার 2 দ্বারা ভাগ করলে একটিকে যাবে, 3 দ্বারা ভাগ করলে একটি সংখ্যাকে ভাগ যাবে। এটি না করে আমরা কি করব? ভাজকগুলো এবং সবার নিচের সংখ্যাগুলো গুণ করে দিলেই এখানে কি পেয়ে যাব? লসাগু পেয়ে যাব। অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 করলে আমরা কি পাবো? লসাগু পাবো। অর্থাৎ 2 গুণ 2 4, 4 গুণ 3 12, 12 গুণ 2 24, যা আমরা এখানে দেখতে পেয়েছি। তাহলে এভাবে দেখুন আমরা সহজেই লসাগু বের করতে পারি। এটাকে বলা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে এভাবে আমরা লসাগু বের করব। এখন আমরা জানার চেষ্টা করব এই যে আমরা গসাগু এবং লসাগু বলছি, এই গসাগু এবং লসাগুর মধ্যে সম্পর্ক কী। গসাগু এবং লসাগুর একটি সম্পর্ক রয়েছে। সেটা কি? দুইটা সংখ্যার গুণফল সবসময় কী হবে? লসাগু এবং গসাগুয়ের গুণফলের সমান হবে। অর্থাৎ আমাদেরকে যদি বলে যে 12 এবং মনে করেন 30, বা মনে করি আমরা আরও একটু ছোট নেই, যে 5 এবং 10-এর গুণফল কত? 50। তাহলে 50 হচ্ছে 5 এবং 10-এর গুণফল। আমরা কি বলেছি? দুইটা সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান। আমরা এই সূত্রটা পরে কিন্তু কাজে লাগিয়ে অনুশীলনী সমস্যা সমাধান করব। সংখ্যা দ্বয়ের লসাগু গুণ সংখ্যা দ্বয়ের গসাগু। তাহলে আমরা একটু দেখি। তাহলে দুইটা সংখ্যার গুণফল আমাদেরকে বলেছে কত? 50। তাহলে আমরা দেখি যে দুইটা সংখ্যা যদি 5 এবং 10 হয়, তাহলে আসলে এদের লসাগু এবং গসাগুয়ের গুণফল 50 কিনা। তাহলে এদের লসাগু কত? লসাগু হচ্ছে 5 এবং 10-এর লসাগু কত হবে? 5 দ্বারা ভাগ করলে 1, এখানে 2, অর্থাৎ 5 গুণ 2 10। আর গসাগু কত হবে? 5 এবং 10-এর গসাগু হচ্ছে 5। কারণ কি? 5কে আমরা কি করতে পারি? 5
লিখতে পারি আর 10কে লিখতে পারি 2 গুণ 5। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কত? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 5। তাহলে আমরা গসাগু পাচ্ছি 5, লসাগু পাচ্ছি 10। এদের গুণফল কত? 50। তার মানে বুঝতেই পারছি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ সংখ্যাদ্বয়ের গসাগু। কারণ এখানে সংখ্যাদ্বয়ের লসাগু পেয়েছি আমরা 10 এবং গসাগু পেয়েছি 5। তাহলে আমাদেরকে যদি গুণফল দেয়া থাকে এবং যে কোনো একটি দেয়া থাকে, হয় লসাগু বা গসাগু, তাহলে আমরা অপরটি বের করে নিতে পারবো। এখন আমরা উদাহরণে চলে যাই। আমাদেরকে বলা হচ্ছে গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 ও 72-এর গসাগু নির্ণয় করতে। তাহলে প্রথমে গুণনীয়ক, এরপরে মৌলিক গুণনীয়ক দুটি আমরা জেনেছি। তাহলে গুণনীয়কের জন্য প্রথমে আমরা ভাঙি, যে গুণনীয়কের সাহায্যে যখন করব, যেমন এখানে 28 সমান সমান আমরা লিখতে পারি কত? 28-এর লিখতে পারি 28-এর গুণনীয়কগুলো কত কত? 1, 2, 4 দ্বারা ভাগ যায়, 7 দ্বারা যায়, 14 দ্বারা যায় এবং 28 দ্বারা যায়। একইভাবে 48 এর গুণনীয়কগুলো কত কত আপনারা এখানে লিখে নেবেন। তাহলে 48কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, 8 দ্বারা যায়। এগুলো আপনারা নামতা পরে পরেও করতে পারেন। তাহলে 12, 16, 24 এবং 48। একইভাবে 72 এর গুণনীয়কগুলো কত কত? 1, 2, 3, 4, 6, 12, 72, 8 নং 72, 8 নং 72, 6, 12, 72, 4, 18, 72, এরপরে আসছে 3, 24, 72, 36, 2 গুণে 72 আর 72 একে 72। তাহলে এখানে আমরা কি লিখব? যেহেতু শুধু গুণনীয়কের সাহায্যে বলেছে, আমরা বলবো যে সবচেয়ে বড় গুণনীয়কটি, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেহেতু আমাদেরকে বের করতে হবে, তাহলে সবচেয়ে বড় গুণনীয়কটি হচ্ছে এখানে কত? 4। এছাড়া আর কোনো বড় গুণনীয়ক এদের মধ্যে সাধারণ নেই বা কমন নেই। তাহলে আমরা লিখতে পারবো এখানে 28, 48 ও 72-এ সাধারণ গরিষ্ঠ গুণনীয়ক হলো কত? 4। সুতরাং 28, 48 ও 72 এর গসাগু 4। এরপর আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করি। মৌলিক গুণনীয়কের সাহায্যে, এটা কিন্তু আমরা বেসিক আলোচনায় দেখিয়েছি। এখন তাহলে 28-এ আমরা কত পেয়েছি? 28-এর মৌলিক গুণনীয়কগুলো লিখে আমরা লিখেছি 2 গুণ 2, 4, 4 সাথে 28। কারণ এখানে অন্য কোনো আমরা গুণনীয়ক আনতে পারবো না, মৌলিক সংখ্যাগুলোই আনতে হবে। ঠিক একইভাবে 48-এ আমরা কি লিখেছি? 2 গুণ 2, 4, 4 গুণ 2, 8, 8 গুণ 2, 16, 3, 16, 48। 72-এ আমরা কি লিখেছি? 2 গুণ 2, 4, 4 গুণ 2, 3, 8, 24, 3, 24, 72। তাহলে এদের মধ্যে আমাদেরকে কি করতে হবে? মৌলিক গুণনীয়কের মধ্যে আমরা কি বলেছিলাম? সাধারণ গুণনীয়কগুলো বের করে এরপরে এদের গুণফল বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? 28, 48 ও 72-এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কত কত? এখানে একটা 2 কমন রয়েছে, আরও একটা 2, অর্থাৎ সর্বোচ্চ 2টা 2 কমন রয়েছে, 2, 2। সুতরাং 28, 48 ও 72-এর গসাগু কত হবে? গসাগু 2 গুণ 2 অর্থাৎ 4। আমরা এখানে 2 নম্বর সমস্যাটিও কিন্তু করেছি বেসিকে, তা আপনাদেরকে দেখাচ্ছি। 12 ও 30-এর গসাগু কত হবে? আমরা ভাগ করে দিব। 12 দ্বারা 30কে ভাগ করলে কত আসবে? এখানে দেখিয়েছি 12 2 গুণে 24, এখানে 6, 6 দ্বারা আবার কি করব? 12কে ভাগ করব। তাহলে 6 2 গুণে 12। তাহলে সর্বশেষ ভাজকটাই কি হবে? আমাদের গসাগু হবে। আমরা এখানে লিখব 6, এখানে শেষ ভাজক, সুতরাং 12 ও 30-এর গসাগু হবে 6। একইভাবে 28, 48 এবং 72-এর গসাগু আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে 28 দ্বারা 48কে ভাগ করব। আপনারা নিজেদের মতো নিয়মে কিন্তু করতে পারেন। তাহলে এখানে 28 একে 28, এখানে থাকবে 20, 20 দ্বারা কি করব? 28কে ভাগ করব। তাহলে 20 একে 20, এখানে 8 নামলো, 8 দ্বারা কাকে ভাগ করব?
সর্বশেষ যেগুলো আমাদের কি থাকবে, ভাগশেষ দ্বারাই ভাগশেষকে ভাগ করব। তাহলে এখানে 8 2 গুণে 16, এখানে থাকছে 4, তাহলে এখানে ভাগ করলে থাকবে 8 দ্বারা, 8কে 4 দ্বারা ভাগ করলে আমরা নিঃশেষে ভাগ করতে পারছি। তাহলে সর্বশেষ যে ভাজক রয়েছে সেই ভাজক দ্বারাই আবার কি করব, 72কে ভাগ করব। তাহলে আমরা সরাসরি এখানে পাচ্ছি 4 1 4, 3 2 নামলো, তাহলে এখানে 4 8 32, অর্থাৎ 4 দ্বারা আমরা কি করতে পারছি, 72কে ভাগ করতে পারছি। তাহলে এখানে শেষ ভাজক 4, যা কি 28 48 এর গসাগু এবং 4 দ্বারা কি আবার 72 বিভাজ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কি 28 এবং 48 এর শেষ ভাজক কত, 4, এবং 4 দ্বারাও কি 72 নিঃশেষে বিভাজ্য। সুতরাং 28 48 এবং 72-এর গসাগু আমরা লিখব 4। বলা হয়েছে 12 18 20 105-এর লসাগু বের করতে। তাহলে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করতে পারি। তাহলে সংখ্যাগুলো বসিয়ে নিই, 12 18 20 105। এখানে তাহলে 2 দ্বারা ভাগ করব, 6, এখানে পাবো 9, এখানে পাবো 10, এখানে ভাগ করতে পারছি না যেহেতু বেজোড় সংখ্যা, 105 সরাসরি বসিয়ে দিলাম। আবার 2 দ্বারা ভাগ করতে পারবো কারণ এখানে অন্তত 2টি কি রয়েছে, জোড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা আর একটু ছোট করে ফেলি, 2 দ্বারা ভাগ করলে 3, 9 দ্বারাকে ভাগ করতে পারছি না, বসিয়ে দিলাম, 5 পাচ্ছি এখানে, আর 105 বসিয়ে দিলাম। এখন আমরা জোড় সংখ্যার পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি 3 এবং 9কে অন্তত কি করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 1 3, 3 3 গুণে 9, 5কে কিছু করা যাচ্ছে না, বসিয়ে দিলাম। 105কে 3 দ্বারা ভাগ করা যায়, কারণ আমরা কি জানি 3 দ্বারা নিঃশেষে ভাগ করার শর্ত হচ্ছে অঙ্কগুলো যোগফল 3 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে এখানে অঙ্ক কত, 1 এবং 5 রয়েছে, 1 আর 5-এর যোগফল 6, তার মানে অবশ্যই 3 দ্বারা 6কে ভাগ করা যেহেতু যায়, 105কে ভাগ করা যাবে। তাহলে এখানে প্রথমে পাচ্ছি কত, 3 3 গুণে 9, তাহলে ভাগশেষ কত থাকে, 1, 1 আর 5 মিলে হয় 15, 3কে 3 দ্বারা 15কে ভাগ করলে থাকবে 5, অর্থাৎ আমরা পাবো 35। এখন আমরা কি করতে পারবো, আমরা এখানে অন্তত 5 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এখানে 1 3 1 7 পাচ্ছি। সুতরাং নির্ণেয় লসাগু কত হবে, ভাজক এবং নিচের সংখ্যাগুলোর গুণফল। নির্ণেয় লসাগু, আমরা 1 গুণ করব না কারণ 1 দ্বারা গুণ করা না করা একই কথা, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 7, অর্থাৎ আমরা কত পাবো, 2 গুণ 2 4, 3 4 12, 5 12 60, 60 গুণ 3 অর্থাৎ হচ্ছে 180, 180 গুণ 7 অর্থাৎ 1260। বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 30 36 40-এর লসাগু বের করতে। মৌলিক গুণনীয়কের সাহায্যে এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব একটু দেখি। তাহলে এখানে প্রথমে 30-এর মৌলিক গুণনীয়ক কত পাচ্ছি, 2 2 গুণ 3 6, 6 গুণ 5 30। একইভাবে 36-এর কত পাই, 36-এর মৌলিক গুণনীয়ক আমরা পাই, মৌলিক গুণনীয়কগুলোও লিখতে পারি। তাহলে এখান থেকে পাই 36কে ভাঙলে আমরা পাবো 2 গুণ 2 4, এখানে এরপরে 4 গুণ 3 12, 3 12 36। 40কে আমরা লিখতে পারি 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 5 8 40। এখন লসাগু কি বলেছি আমরা, লসাগু বলেছি হচ্ছে যেগুলো কমন গুণনীয়ক রয়েছে সেগুলো এবং আনকমন গুণনীয়ক রয়েছে সেগুলো আমরা কি করে দিব, গুণ করে দিব, যদি মৌলিক গুণনীয়কের সাথে এভাবে করতে চাই। কেমন, যেমন এখানে একটি 2 সবার মধ্যে কি রয়েছে, কমন রয়েছে, এটি যেমন নিব, এখানে একটি 2 এই দুজনের ভিতর কমন রয়েছে, এটিও নিব, আবার এই একটি 2 শুধু এর মধ্যে রয়েছে, এটিও নিব। অর্থাৎ এখানে কিন্তু আমরা চাইলে 1 2 3 4 5 6, 6টা 2 রয়েছে, 6টা 2 কিন্তু আমরা নিব না। আমরা প্রথমে সবার মধ্যে থেকে একটি কমন যায়, এটা A2 নিলাম। প্রথমে আমরা করি এই একটি 2 কমন A নিলাম, এরপরে এই দুটি সংখ্যার মধ্যে কমন এটা নিলাম, আর এই 2টা শুধু আলাদা রয়েছে, এটাকেও নিলাম। 3 আমরা দেখতে পাচ্ছি এই 2টার ভিতর একটা কমন যায়, একটা 3 নিলাম, এখানে আরেকটা কমন যায় না, সেটাকেও নিলাম। আর 5 এই 2টার মধ্যে রয়েছে কমন, তাই এটাকেও নিলাম। কিন্তু আমরা যতগুলো রয়েছে ততগুলোই নিব না, আমরা কমন এবং আনকমন নিব ঠিক আছে, কিন্তু যতগুলো আছে সরাসরি সবগুলো গুণ করে দিব না। তাহলে কি পাচ্ছি আমরা, 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 3 8 24, 3 24 72,
72 গুণ 5 অর্থাৎ হচ্ছে 360। বলা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় 42, 48 ও 56 এর গসাগু বের করো। তাহলে এভাবে আমরা ইতিমধ্যে একটি করেছি। তাহলে 42 দ্বারা যদি আমরা প্রথমে 48কে ভাগ করি, তাহলে 42 1 গুণে 42 ভাগশেষ 6, এটি হয়ে যাবে এখন ভাজক। 42 এখন হয়ে যাবে ভাজ্য। তাহলে আমরা কত পাচ্ছি? 6 7 42। এখন এখানে 6 দ্বারা আমরা শেষ ভাজক দ্বারা এখানে 56কে ভাগ করি, আমরা পাচ্ছি 6 9 54। তাহলে এখানে 2, এখানে 6 নেমে গেল, তাহলে 3 2 গুণে 6, আমরা পাচ্ছি সর্বশেষ ভাজক পাচ্ছি 2। সুতরাং শেষ ভাজক 2। সুতরাং নির্ণেয় গসাগু 2। বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। এখানে আমাদেরকে একটি জিনিস বুঝতে হবে। আমাদেরকে অনেক সময় বলা থাকে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ন্যূনতম কত থাকবে, বা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে কত থাকবে। এগুলোর সাথে আমাদের এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। কেন? কারণ সেখানে আমাদেরকে সংখ্যা বলাই দেয়া থাকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা জানি কি? আমরা জানি যে ন্যূনতম ক্ষুদ্রতম বললে সেখানে কি হয়? লসাগু, এবং বৃহত্তম সবচেয়ে বড় বললে সেখানে গসাগু হয়। আমাদেরকে যদি সেই সংখ্যাটা বের করতে বলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বা কোন বৃহত্তম সংখ্যা, এগুলো যদি বের করতে বলে, তখন আমরা কি করব? ক্ষুদ্রতমর সাথে লসাগু সম্পর্ক বা বৃহত্তমর সাথে গসাগু সম্পর্ক করব। কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে বললে এইসব ক্ষুদ্রতম বা বৃহত্তমর সাথে লসাগু এবং গসাগুয়ের কোনো সম্পর্ক থাকবে না। আশা করি এই সমস্যায় অনেকে ফেস করেন, সেটি এখন থেকে আর করবেন না। এখন বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তার মানে সবচেয়ে কোন বড় সংখ্যা দ্বারা। তাহলে বৃহত্তম বলছে, আমরা বুঝতে পারছি গরিষ্ঠ, তার মানে গসাগু। বলছে 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকবে। প্রতিবারই যেহেতু ভাগশেষ থাকছে, তাহলে ভাগশেষটাকে আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। তখনই কি সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে সেই নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর কি গসাগুই হবে কি বৃহত্তম সংখ্যাটি। তাহলে আমরা কি লিখতে পারবো? যেহেতু প্রতি ক্ষেত্রে বা বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। সুতরাং নির্ণেয় সংখ্যাটি কত হবে? নির্ণেয় সংখ্যাটি হবে 365 সাথে কত থাকে? 5। তাহলে 365 বিয়োগ 5 বা 360, ও 463তে কত ভাগশেষ থাকে? 7 বা 456 এর কি গসাগু, যেহেতু কোন বৃহত্তম সংখ্যা বলেছে। সুতরাং এখন আমরা কি করব? গসাগু বের করব। 360 ভাগ কত? 465, বা এখন লিখতে পারি। তাহলে 360 একে 360, এখানে পাবো আমরা কত? 400, এখানে 56, তাহলে এখানে পাবো 96। তাহলে এখানে 360 নেমে গেল, পাচ্ছি আমরা এখান থেকে 3 96 288, আমরা বিয়োগ করলে পাচ্ছি 72। তাহলে 96 নেমে গেল, 72 একে 72, এখানে আমরা পাচ্ছি 24, 3 24 জানি 72। তাহলে শেষ ভাজক হচ্ছে, সুতরাং শেষ ভাজক 24। সুতরাং 360 ও 456 এর গসাগু কত? 24। সুতরাং বৃহত্তম সংখ্যাটি কত হবে? সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 24। বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে সরাসরি বলেই দেয়া আছে যেহেতু, তাহলে আমরা বুঝতেই পারছি যে এদের গসাগু কোন বৃহত্তম সংখ্যা দ্বারা।
এদেরকে ভাগ করতে হবে, তাহলে বৃহত্তম সংখ্যাটা কি হবে? 57, 93 এবং 183 এর কি গসাগু। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সংখ্যাটি 57, 93 ও 183 এর গসাগু। তাহলে আমরা গসাগু বের করে ফেলি। চাইলে যেভাবে আমরা এর আগে করেছি সেভাবে করতে পারি, আবার চাইলে এদেরকে গুণনীয়কের সাহায্যেও করতে পারি। তো যদি আমরা এভাবে করি তাহলে কত পাবো? 57, 93, 57 একে 57, এখান থেকে পাচ্ছি 36, তাহলে 36 একে 36, এখান থেকে পাচ্ছি 21, তাহলে 21 একে 21, এখানে পাচ্ছি কত? 15, এখানে পাচ্ছি 21, 15 একে 15, এখানে পাচ্ছি 6, এখানে 6 2 গুণে 12, তাহলে এখানে পাচ্ছি 3 2 গুণে 6। শেষ ভাজক দ্বারা এখানে 183কে ভাগ করব, তাহলে পাচ্ছি এখানে 3 6 18, 3 3 একে 3, তাহলে আমরা পাচ্ছি শেষ ভাজক 3। সুতরাং শেষ ভাজক 3। সুতরাং 57, 93 ও 183 এর গসাগু 3। সুতরাং বৃহত্তম সংখ্যাটি 3। বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24 ও 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে বুঝতেই পারছি সংখ্যাটার সাথে 5 যোগ করলেই কি হবে? এরা নিঃশেষে ভাগ হবে। তার মানে সংখ্যাটা অবশ্যই কি এদের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে, তার মানে হচ্ছে এদের লসাগু থেকেও 5 কম। তাহলে আমরা লিখতে পারবো নির্ণেয় সংখ্যাটি হবে 16, 24 ও 32 এর লসাগু থেকে 5 কম। আমরা শেষ করে আবারও বোঝাবো। এখন আমরা আগে লসাগু বের করি। 16, 24, 32 ইউক্লিডীয় পদ্ধতিতে করলে 2 দ্বারা ভাগ করলে 8, 12, 16, আবার 2 দ্বারা ভাগ করলে 4, 6, 8, আবার 2 দ্বারা ভাগ করলে 2, 3, 4, আবার 2 দ্বারা ভাগ করলে 1, 3, 2। সুতরাং লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 কত? 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 16, 16 গুণ 2 32, 32 গুণ 3 অর্থাৎ 96। এখন আমরা কি বলেছি? লসাগু থেকেও 5 কম। সুতরাং নির্ণেয় সংখ্যাটি কত হবে? 96 বিয়োগ 5 বা 91। তাহলে আমাদের 96 কিন্তু উত্তর না, আমাদের উত্তর হবে এর থেকেও 5 কম, অর্থাৎ 5 যোগ করলেই এরা কি হবে? নিঃশেষে ভাগ যাবে। বলা হচ্ছে এখানে প্রথম ঝুড়ি, দ্বিতীয় ঝুড়ি এবং তৃতীয় ঝুড়িতে 159, 227 ও 401টি আম রয়েছে। কতে বলা হচ্ছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করো এবং মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তো আমরা 159কে যদি ভাগ করি তাহলে 159কে দেখি যে আমরা শুধুমাত্র প্রথমে 1 গুণ 159 লিখলে এখান থেকে আমরা লিখতে পারবো 3 গুণ 53। এছাড়া আমরা আর কোনোভাবেই কি করতে পারি না, 159কে ভাগ করতে পারি না। তার মানে 159 এর গুণনীয়কগুলো কি কি? গুণনীয়কগুলো হলো 1, 3, 53, 159। এখন এর মধ্যে মৌলিক গুণনীয়ক কোনগুলো? যেগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এগুলো কি কি? 3 এবং 53। এদেরকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। এদের লিখব মৌলিক গুণনীয়কগুলো হলো 159 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3, 53 বা এবং লিখতে পারি। খতে আমাদেরকে বলছে যদি 9টি আম, 7টি জাম ও 1টি লিচু পচে যায়
বলা হচ্ছে তবে অবশিষ্ট ফলের লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে যদি পচে যায়, 9টা আম পচে গেল, প্রথমে কি রয়েছে এখানে, এটা হবে জাম, এটা লিচু। তাহলে বলা হচ্ছে কি যদি 9টা আম পচে যায়, তাহলে প্রথম ঝুড়িতে আমের সংখ্যা কত হবে, 159 বিয়োগ কয়টা পচে গেল, 9টা, সমান সমান 150। দ্বিতীয় ঝুড়িতে কি রয়েছে, জাম, তাহলে জামের সংখ্যা কত ছিল, জাম ছিল 227টি, 227টির ভিতর কয়টা পচে গেল, 7টা, তাহলে হবে 220। তৃতীয় ঝুড়িতে লিচু ছিল, তাহলে লিচুর সংখ্যা কত পাবো আমরা, 401টা থেকে একটা লিচু পচে গেলে থাকবে 400টা। এখন এদের লসাগু কি করতে বলেছে, ইউক্লিডীয় পদ্ধতিতে বের করতে বলেছে। তাহলে আমরা এখানে পাশে করছি, এখন কি পাচ্ছি, 150, 220 এবং 400, 2 দ্বারা ভাগ করব, তাহলে 150কে 2 দ্বারা ভাগ করলে 75, 210কে 2 দ্বারা ভাগ করলে, 220কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 110 এবং 400কে ভাগ করলে পাচ্ছি 200। আবারও 2 দ্বারা ভাগ করতে পারি আমরা, তাহলে এখানে কিছু পাবো না, 75 বসে গেল, 110কে ভাগ করলে পাবো 55, 200কে ভাগ করলে পাবো 100। আমরা আর কি করছি না, 2 দ্বারা ভাগ করছি না, কারণ 55 এবং 75 কাউকে ভাগ করতে পারবো না, সরাসরি 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে পাবো 25, এখানে পাবো 15, এখানে পাবো 5 11 55 এবং এখানে পাবো 5 20 100। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আবার 5 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 3 পাবো, এখানে 11 এবং এখানে পাবো 4। এখন এগুলো সবগুলো কি করে দিব, গুণ করে দিব। সুতরাং লসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4, অর্থাৎ সবগুলোকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 13,200 গুণ 11। তাহলে সবগুলোকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 13,200। বলা হচ্ছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্টর হিসাব কিন্তু আমরা জানি, অবশিষ্ট যেহেতু থাকবে অর্থাৎ ভাগশেষ থাকবে, তাহলে এগুলোকে বাদ দিয়ে দিলে আমরা বুঝবো কি এদেরকে নিঃশেষে ভাগ করা যাবে। এবং যেহেতু বলেছে সর্বাধিক, এবং যেহেতু বলেছে সর্বাধিক কতজনের মধ্যে, তাহলে সবচেয়ে বেশি যেহেতু বলেছে, তাহলে আমরা কি করব, গসাগু বের করব। আমরা এখানে কি লিখব, যেহেতু 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে, সুতরাং বালকের সংখ্যা হবে কত, 159 থেকে কত বিয়োগ করব আমরা, বা 156, তারপরে হচ্ছে 227 থেকে কত বিয়োগ করব, 6 বা 221, এবং 401 থেকে আমরা কত বিয়োগ করব, 11 বা 390 এর কি গসাগু। তাহলে আমরা এখন বের করে ফেলি। এখন গসাগু আমরা অনেকভাবে বের করতে পারি, আপনারা জানেন। তাহলে আমরা প্রথম নিয়মে যদি করি, তাহলে এখান থেকে কি পাবো, যে ভাগ প্রক্রিয়া যদি করি, তাহলে প্রথমে 156, এখানে 200 কত 21, তাহলে 156 একে 156, এখানে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 65, তাহলে এখানে 156 নামালাম, তাহলে পাচ্ছি 65, 2 গুণে 130, তাহলে এখানে পাচ্ছি 26, এখানে 65 নামালাম, 26 2 গুণে 52, তাহলে 52 এখানে পাবো 13, তাহলে 13 2 গুণে 26। এখন সর্বশেষ ভাজক পেলাম 13, তাহলে 13 দ্বারা ভাগ করব কাকে, 390কে, তাহলে পাচ্ছি এখানে কত,
3 13 39, এখানে 0 0 0 0, তাহলে আমরা পাচ্ছি সর্বশেষ ভাজক কত? 13। সুতরাং 156, 221 ও 390 এর গসাগু 13। সুতরাং নির্ণেয় বালকের সংখ্যা কত? 13। তো আশা করি এই সমস্যাগুলোর সমাধান এবং এই অনুশীলনের বেসিক আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপর সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়া আমাদের যে 90 ডিগ্রি আলেস চ্যানেলটি রয়েছে সেটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, জানাতে পারেন আপনাদের কেমন লাগছে। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।